তখন আমি সত্যি কথা বলতে আমি ওই মাটির ভগবান সবাইকে নিয়ে আমি সেরকমভাবে আমার তাদের প্রতিও শ্রদ্ধা ভক্তি ছিল। কিন্তু যেদিন আমার বিয়ে হলো, আমি যেদিন সত্যিকারের বিয়ে হয়ে বাড়িতে যে বাড়িতে আমি আসলাম, সেই বাড়িতে তারা সব জীবন্ত ঠাকুর, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তারা গ্রহণ করে যেভাবে তাদের শ্রদ্ধা ভক্তি মানে এসছে, তাদের দেখে আমার সত্যি আমার আমার জীবনে যে শ্রদ্ধা ভক্তি কী আমি তাদেরকে দেখে শিখেছি। তা আমি বিয়ে হয়ে যখন আমার বাড়িতে এসেছি, আমার শাশুড়ি মা প্রথমেই সদ্গুরুর দীক্ষা দিলেন, সৎনাম আমি জীবনে পেলাম, আর সৎসঙ্গকে আমি আশ্রয় নিয়েছি। তা আমার খুব সত্যি আমার জীবনটাই পাল্টে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে আমি যে আমাকে এই সুন্দর পথে পরিচালিত করেছেন, জীবন্ত ঠাকুরকে আমার জীবনে গ্রহণ করিয়েছেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আজকে শাশুড়ি মা সত্যি নেই, কিন্তু তাকে আমি প্রতি মুহূর্তে স্মরণ করি। কারণ তিনি না যদি আমাকে আজকে সদ্গুরুর কাছে না বসাতেন, সেই পথে যদি তিনি পরিচালিত না করতেন, আমি হয়তো অন্য কোনো গুরু বা অন্য কোনো সাধক কারোর কাছে আমি হয়তো পড়তাম। কিন্তু আমি যে এই যে এসছি, এই যে জীবনে আমি তাকে পেয়েছি, আমার জীবনটাই পাল্টে গেছে। আমার আমার সংসারের মধ্যে আমার ভরা সংসার, আজকে এই ভরা সংসারের মধ্যে আমার মালিক হচ্ছেন আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজকে তিনি আমার আমি আজকে সত্যি কথা বলতে আমার বিয়ের পর আমি খুব কষ্টের মধ্যে, মানে খুব বড় বাড়ি ছিল না, আমি দুটো ঘর একটা রান্নাঘর নিয়ে আমি দুটো ছেলে মেয়ে স্বামী আমরা সবাই আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সবাই আমরা একসঙ্গে। কিন্তু তার মধ্যেও একটা আনন্দ ছিল, সেই আনন্দ আজকে পাওয়া যায় না। আজকে আমরা সকলেই ভাবি আলাদা থাকবো, আলাদা খাবো, ওটা কিন্তু আনন্দ না। পরিবারের সবাইকে নিয়ে যে আনন্দ, হয়তো কষ্ট আছে, কিন্তু তার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ কোথাও খুঁজে পাওয়া যায় না। আজকে আমার শ্বশুরবাড়ির সবাই দীক্ষিত, কিন্তু জানি না কে কিরমভাবে গ্রহণ করেছেন সেটা। সবাই তো একরকম ঠাকুরকে তো ভক্তি শ্রদ্ধা আসে না, সেরকম আমাদের সকলের মধ্যে মানুষ মাত্রই এটা হয়। কিন্তু যদি সত্যিকারে যে বুঝবে যে না, আমি যাকে ধরেছি তার পথে চলে দেখি না আমার শেষটা কি হয়। কিন্তু আমি যখন তাকে ধরেছি, আমার মালিক হচ্ছেন আমার ঠাকুর, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার কথা আমার প্রতি মুহূর্তে আসবে, কেননা তাকে আমি পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। তাই তার কথা প্রতি মুহূর্তে প্রতি কথার মধ্যে আমার আসবে, তাকে আমি ভুলতে পারি না। কেননা আজকে আমার স্বামী, ছেলে, মেয়ে, আমার ছেলের বউ, জামাই, সবাইকে নিয়ে আমার ভরা সংসার। এটা কার জন্য হয়েছে? আমার মধ্যে অনুভবটা বাড়াতে হবে। আজকে আমার সত্যি আজকে ঠাকুর না থাকলে আমি এত সুন্দর ফ্ল্যাটও কিন্তু তার দয়াতেই হয়েছে, তা নাহলে সম্ভব হতো না। আমার ছেলে মেয়ে, জীবন, সমস্ত কিছু তিনিই তৈরি করেছেন। আজকে আমার ঘরে যে আনন্দধারা বয়ে যাচ্ছে, কারণ আমি আনন্দর মানুষকে ধরেছি তো, তাই জন্য আমার এই আনন্দধারা আমি জানি আমার শেষ জীবন পর্যন্ত যাবে। তার জন্য আমি আমার শাশুড়ি মার কাছে চিরকৃতজ্ঞ যে তিনি আমাকে এই আনন্দধারার মানুষের কাছে বসিয়ে গেছেন, আর বলে গেছেন তিনি যেরকমভাবে বলেছেন সেই পথে চলবেন, সেই পথে চলার জন্য। আজকে আমার স্বামীও সত্যি, তার মধ্যেও যে ঠাকুরের প্রতি এত বিশ্বাস, এত শ্রদ্ধা, এত ভক্তি, আমি তার ওইসব ভক্তি শ্রদ্ধা এইসব দেখে দেখে আমার মধ্যেও, যেমন তিনিও একটা এই যুগেরই মানুষ,
তিনি যে তার মধ্যে যে গভীরতা আছে, সেই গভীরতা আমরা খুব ক্ষণিকের মাত্র, আমাদের মধ্যে নেই সেটা। কিন্তু তাকে দেখে আমি শিখেছি যে জীবনে ঠাকুর থাকলে কি হয়। আমি অনেক কিছু ঠাকুরের উপলব্ধি পেয়েছি, কিন্তু অনেককে আমি যদি এটা বলি অনেকে ভাববে ওই অলৌকিক কথা, কিন্তু না, আমার জীবনে ঘটেছে। আমি যেদিন থেকে ধরেছি আমার জীবনের পরিবর্তন আসতে শিখেছে। আজকে আমার ছেলে মেয়ে, আমার পরিবারের সকলেই ঠাকুর ছাড়া কিছু বোঝে না। তারা ঠাকুর ছাড়া কিছু বোঝে না, যে জীবনে বাঁচতে গেলে তাকে চাই, তাকে প্রতি মুহূর্তে আমার চাই। তাই বন্ধুরা, সময় অবহেলা না করে ছেলে মেয়েকে খুব তাড়াতাড়ি ঠাকুরের পথে পরিচালিত করুন। এই বিপথে রাজনীতি এইগুলোতে কিচ্ছু হবে না, ছেলে মেয়ের জীবন শেষ হয়ে যাবে। আমি বলবো যত মা হয়ে বাবারা সবাইকে আমি বলবো, অনুরোধ করব, এই যা যুগ পড়েছে, আপনি যাকে গ্রহণ করেছেন বা যারা গ্রহণ করেননি, করে দেখুন না, অমৃতের স্বাদটা পান না। কি হবে রাজনীতি করে, একটু অমৃতের স্বাদ পান, দেখুন না কি স্বাদ। সত্যি মানে অনুভূতি আসে ভেতরে যে এই স্বাদের কোনো কিছু তুলনা করা যায় না। তা আমি বলবো বন্ধুরা আপনারা সবাই সত্যিকারের আপনারা ছেলে মেয়েকে এই পথে রেখে আপনারা যান, সদ্গুরুর কাছে বসিয়ে রেখে যান, তার পথে পরিচালিত করে যান। তাহলে দেখবেন বাড়িতে খুব আনন্দ। এই যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, আজকে মাকে দেখছে না, বাবাকে দেখছে না, বয়সকালে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এটা কি শিক্ষণীয়? সব কিছু পড়াশোনা হয় না। আমার ঠাকুর বলে গেছেন চরিত্র গঠন করুন। তা আমরা কি করব? আমি আমার ছেলে মেয়ের চরিত্রটা যাতে সত্যিকারের গঠন করতে পারি, তাহলে আমি মা, একটা আদর্শ মা হব। এই পৃথিবীতে খুব দরকার। এইগুলোকে যদি আমি না তুলে ধরতে পারি, আমার খুব খারাপ লাগছে। এই যুগে কি হচ্ছে আমার নিজেরও সত্যি বুক ফেটে যায়। তাই আমি আজকে আসলাম বন্ধুরা লাইভে, এসে আপনাদেরকে আমি বললাম, আপনারা যদি গ্রহণ করেন তা আপনাদের জীবনে পরিবর্তন হবে, আপনার ছেলে মেয়ের জীবন পরিবর্তন হবে। আপনারা যদি বর্জন করেন তার কি ফল হবে সেটা আপনারাই বুঝতে পারবেন। এই বলে আমি শেষ করছি বন্ধুরা। জয় গুরু।